লিচুর বাগানে। ওই জিল্লু লিচু দে। এই যে বসন্তের কোকিল আইছে। আরে সেই ভোলা ভালা মেয়ে সাবিলা কি সুন্দর থ্রি পিস আর ওড়না সহ নাটক করত, কিন্তু আজকে শাড়ি পরা বন্ধ, এখন থেকে প্যান্ট শার্ট পরবা। শুধুই কি আমাদের সাবিলা আপা না, সাথে আছে আরেক নাটকের নায়িকা তাসনিয়া ফারিন। তাসনিয়া আপা অ্যাক্টিং এ ভালো হলেও আইটেম সং এ পুরাই ডাব্বা মারছে ভাই। সাবিলা নূর তো তাও লিপসিং এর সময় তার ফেসের এক্সপ্রেশন আর রিঅ্যাকশন খুব ভালো মতোই দিতে পারছে। কেমন প্রেমিক তুই বন্ধু রে, সাথে নাচটাও সুন্দর মতো জমাইতে পারছে। কেমন প্রেমিক তুই বন্ধু রে। অন্যদিকে আমাদের তাসনিয়া ফারিন আপুর আইটেম সঙ্গে লিপসিং এর সময় তার ফেসের এক্সপ্রেশন আর রিঅ্যাকশন চলে গেছিল চাঁদের দেশে। আর নাচ সেটা তো ডান্সার শাহ আলম ফেল। রিল্যাক্স। মনে হচ্ছিল ভাই খুবই কষ্ট করে একদমই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে তাকে নাচানো হইতেছে। আমার মনে হয় সবার সবকিছু ট্রাই না করাই ভালো, মাঝে মধ্যে কিছু বিষয় এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। কোথায় নাচে, কিসে নাচে? যাই হোক, আমরা ছিলাম লিচুর বাগানে, তাণ্ডব সিনেমার সুপার হিট সং লিচুর বাগানে। এখন এই গানটি নিয়ে প্রথমেই একটা নেগেটিভ আলোচনা উঠে আসছে যে এই গানটার মধ্যে আইটেম সং এর কোনো ফিল নাই, এই গানটা শুনলে আইটেম সং মনেই হয় না। এখন আমার কাছে মনে হয় এইটা আইটেম সংও না। কমলার বাগানে সইগ। দেখেন ভাই, একটা ভাটিয়ালি গানের মধ্যে আপনি যদি আইটেম সং এর ভাইবস খুঁজতে যান তাহলে কি হবে? এটাকে বলা যায় ফোক মিটস ফায়ার, একটা কাল্ট ক্লাসিক ভাইবস, সেই সাথে ট্রেডিশনাল একটা লুক, সব মিলে আউটপুটটা দারুণ ছিল। তবে এখন এমন একটা অবস্থা হয়েছে, আমার কাছে মনে হয় প্রডিউসাররা সিনেমায় শাকিব খানকে সাইন করানোর আগে প্রীতম হাসানকে সাইন করায় নাই, কারণ প্রীতম হাসান কিন্তু শাকিব খানের সিনেমার গানগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাইতেছে। গানগুলোর কোয়ালিটি অনেক এনহ্যান্স করে হাই তো করে দিচ্ছে, পাশাপাশি দর্শক চাহিদার শীর্ষে উঠায়া দিচ্ছে। শাকিব খানের গানের যে একটা পজিটিভ ইমেজ বা ভ্যালু ক্রিয়েট করতেছে, এটার ক্রেডিট কিন্তু প্রীতম হাসানকে দেওয়াই লাগে। তুমি কোন শহরের মাইয়া গো? উড়াধুরা থেকে চাঁদ মামা, তারপর এখন এই লিচুর বাগানে। আচ্ছা, এই জায়গায় যারা লিচুর বাগানে গানটার মধ্যে আইটেম সং এর কোনো ভাইবস বা ফিলিংস পাচ্ছে না, আমার মনে হয় আগে তাদের জন্য একটু মিউজিকটা চেঞ্জ করে দেওয়া দরকার। তবে যার কাছে যেমনই লাগুক, আমার কাছে কিন্তু অরিজিনাল ভার্সনটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা চলেন এখন আর কথা না বাড়িয়ে ছোট করে এই লিচুর বাগানে গানটার রিভিউ বা একটা রিয়াকশন দেওয়া যাক। তবলা বাজতেছে, সেই সাথে আপুমনিরা পা ডান্স দিচ্ছে, কেমন জানি যোগ ব্যায়ামের মতো, মানে স্কুলে যে পিটি করতাম ওরকম লাগতেছে না? যোগ ব্যায়াম নিয়ে একটা কবিতা লিখেছিলাম। ওয়াও, ট্রেডিশনাল পালকি। আচ্ছা, তিনজন আন্টি, এই তিনজন আন্টিকে কিরকম লাগতেছে জানেন? কেমন দেখায়? ইনি হচ্ছেন মেয়ের শাশুড়ি, ইনি হচ্ছেন মামি শাশুড়ি, আর ইনি হচ্ছেন ফুফি শাশুড়ি। নায়িকার এন্ট্রি হয়ে গেছে। তবে এই জায়গায় পালকির মধ্যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু মনে হচ্ছে যে 3-4টা লিচু ঝুলে আছে, অর্থাৎ ডিজাইনটা কিন্তু লিচুর মতো রাখা হয়েছে। বসন্তের কোকিল। এই জায়গায় শাকিব খানের লুকটা যতটা না সুন্দর হয়েছে, তার থেকেও বেশি সুন্দর লাগতেছে তার ড্রেসের মধ্যে করা ডিজাইনটা। একটা ব্লেজারের মধ্যে নান্দনিকতার ছোঁয়া রাখা হয়েছে। দারুন দারুন, ধুমধারাক্কা নাচের বদলে এক্সপ্রেশন দিয়ে খেলা হচ্ছে। ওকে, কোরাস ডান্স শুরু হয়ে গেছে, তবে ডান্সের স্টেপগুলো কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা, এটা হচ্ছে এই যে গানটা হচ্ছে, গানের মধ্যে ডান্সের মেইন হুক স্টেপ। হুক স্টেপটা কিন্তু চমৎকার, এটাকে বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস স্কয়ার। তবে এই জায়গায় একটা বিষয় না বলে পারতেছি না, সেটা হচ্ছে এই গানটার সেটের ব্যাপারে। দেখেন ভাই, সেট ডিজাইন কিন্তু চমৎকার হয়েছে, 100তে 100 দেওয়ার মতো। কিন্তু সেটের ডিজাইনটা চেনা চেনা লাগতেছে না, মানে এই প্যাটার্নের বা এই ধরনের সেট প্রায় দেখা যায়। নাম বললে চাকরি থাকবে না। একটা বয়কট করা প্রোডাক্ট, এখন এই সেটটা দেখলে সবার মাথায় সর্বপ্রথমে ওই প্রোডাক্টের নামই আসবে। আর আসবে না কেন, পুরো ধাঁচটাই তো ওরকম রাখা হয়েছে। এখন এটাকে ইন্টেনশনালি করছে নাকি আনফরচুনেটলি মিলে গেছে, সেটা তারাই ভালো জানে, জানি না। যাই হোক, আমরা গানে ফিরে যাই। সাবিলা নূর তার প্রথম আইটেম সঙ্গে যে চমৎকার ভাবে ফেস এক্সপ্রেশন গুলো দিতেছে লিপসিং এর সাথে, দেখে একবারও মনে হইতেছে না যে এটা সাবিলা নূরের পারফর্ম করা প্রথম আইটেম সং।
আসো পারফরমেন্স দেখে সাবিলা নূরের সামনে একটা সম্ভাবনাময়ী ক্যারিয়ার দেখাই যাচ্ছে। এখন সিনেমার ভিতর তার অ্যাক্টিংটা ঠিক থাকলেই হয়, কারণ বেশ কিছু নাটকে তো আমরা জগা খিচুড়ি পাকায় ফেলতে দেখছি। তবে এই জায়গায় ডিরেক্টর যেহেতু রায়হান রাফি, সেহেতু ভরসাটা রাখাই যায়। এরকম একটি ব্যতিক্রমধর্মী গানে শাকিব খানকে পারফর্ম করতে দেখে বেশ ভালোই লাগলো। পাশাপাশি এই গানের মধ্যে শাকিব খানও কিন্তু পুরো আসর জমায়া ফেলছে। পুরাই বাঙালিয়ান একটা ভাইবস। এই গানটাকে যতভাবেই বিশ্লেষণ করতে যায় না কেন, গুণগানে কমতি রাখা যাবে না। আমার কাছে মনে হয় খুব দ্রুত এই গানটা 100 মিলিয়ন ভিউজ অতিক্রম করবে। অলরেডি কিন্তু 6-7 মিলিয়ন হয়ে গেছে। আমি চুপ করে ভালোবাসি। এই সিনটার মধ্যে কোন বিষয়টা রেখে কোন বিষয়টার প্রশংসা করব আপনারাই বলেন। প্রথমে বলি কস্টিউম। দুইজনের ম্যাচিং সাদা কস্টিউমটা মনে হচ্ছিল গানের মধ্যে একটা স্বপ্নের ছোঁয়া দিয়ে যাচ্ছে। দূর থেকে তোমাকে। আর সেটের কথা কি বলবো, সেটের ডিজাইনটা তো বাদই দিলাম। এই যে স্মোকি ফিলটা দিছে, এটাই ছিল চমৎকার। হোক এটা ভিএফএক্স কিংবা রিয়েল, এই যে আইডিয়াটা চমৎকার ভাবে ফুটায় তুলতে পারছে, দেখতে বেশ ভালোই লাগছে। তাতে কি যায় আসে। আর 3 নম্বরে বলা লাগে প্রীতম ভাইয়ের ভোকাল। আমার কাছে মনে হয় অনেকের কাছে সম্পূর্ণ গানের মধ্যে এই প্যারাটাই সবথেকে বেশি ভালো লাগছে। আমি চুপ করে ভালোবাসি। প্রথম সিনেমা হিসেবে শাকিব খান এবং সাবিলা নূরের জুটি এবং তাদের দুইজনের কেমিস্ট্রি দুইটাই বেশ চমৎকার ছিল। আমার কাছে মনে হয় সাবিলা নূর তার প্রথম সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্র্যান্ড এন্ট্রি দিবে। বেশ কয়েক মাস আগে প্রথমে যখন গুঞ্জন উঠেছিল যে তাণ্ডব সিনেমায় শাকিব খানের নায়িকা হবে সাবিলা নূর, তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে সাবিলা নূর নাটকের নায়িকা, অ্যাক্টিং ভালো পারে না, কেমন কি করবে, শাকিব খানের সাথে একদমই মানায় না, সিনেমার বদলে এটা নাটক হবে, বয়কট বয়কট। এখন আমার কাছে মনে হয় সাবিলা নূর তার পারফরমেন্সের মাধ্যমে সকল প্রকার সমালোচনা বন্ধ করে দিয়েছে। টু বি অনেস্ট, আমি কিন্তু এই গানটার কমেন্ট বক্সটা একটু চেক করছিলাম, আর কমেন্ট বক্স চেক করে আমি দেখি কমেন্টে মানুষজন শাকিব খানের থেকেও বেশি সাবিলা নূরের প্রশংসা করতেছে। সো এই ছিল গান লিচুর বাগানে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যতগুলা গান এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে মুক্তি পাইছে, সবগুলোর মধ্যে এই লিচুর বাগানে গানটাকে টপে রাখাই যায়। আপনার কাছে এই গানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। লিচুর বাগানে। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।